আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে এই ভিডিওতে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট নিয়ে কথা বলবো। হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট কি? হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের আরেক নাম হচ্ছে ট্রেনিং, যেটা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের একটা অংশ। যখন কোনো একটা এমপ্লয়ি অর্গানাইজেশনে আসে, তাহলে সেই অর্গানাইজেশন জবে কি স্কিল নলেজ প্রয়োজন হয়, মানে কোনো একটা জব পারফর্ম করার জন্য স্কিলস নলেজ প্রয়োজন হয়, সেটা হচ্ছে তার পর্যাপ্ত নাও থাকতে পারে। সে হচ্ছে ট্রেনিংয়ের মাধ্যমে স্কিল সম্পর্কে জানে, নলেজ গ্যাদার করে, এফিসিয়েন্সি বাড়ায়, প্রোডাক্টিভিটি বাড়ায়। ট্রেনিং খুব একটা গুরুত্বপূর্ণ অর্গানাইজেশনের জন্য, তাদের এমপ্লয়িকে প্রোডাক্টিভ বাড়ানোর জন্য, এফিসিয়েন্সির জন্য। ট্রেনিং হচ্ছে যে বেসিক স্কিলস নলেজগুলো প্রয়োজন হয় একটা জব পারফর্ম করে, সেগুলো প্রোভাইড করে থাকে। আর ডেভেলপমেন্ট মানে হচ্ছে যে একটা পজিশন ফিউচারের জন্য করে থাকে, এটা হচ্ছে লং টার্ম হয়ে থাকে। যেমন কোনো একটা পজিশন খালি হবে ফিউচারে, যে তার পরের পর্যায়ে, মানে নিচে, যেমন ধরি স্কুলে হচ্ছে হেডমাস্টারের পজিশন খালি হবে, সেক্ষেত্রে যে হেডমাস্টারের নিচের পজিশনের এমপ্লয়িকে বা টিচারকে হচ্ছে ট্রেনিং দিবে যেন কী করতে পারে। সে যখন হচ্ছে হেডমাস্টারের পজিশনে যাবে, তখন সেক্ষেত্রে হচ্ছে সে যেন ওই রেসপন্সিবিলিটিগুলো নিতে পারে। যেমন কোনো একটা টিচার যখন চেয়ারম্যানের পর্যায়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে তার আগের এমপ্লয়ি টিচার কী করে, ওই ম্যানেজারের পজিশনে কী কী স্কিলস প্রয়োজন হবে, নলেজ প্রয়োজন হবে, সে সম্পর্কে ট্রেনিং দেবে যেন ইফেক্টিভলি ওই পজিশনটাকে হ্যান্ডেল করতে পারে, পারফর্মেন্স করতে পারে। এটা ডেভেলপমেন্ট। এখন আসি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট কি। Human resource development can be defined as a set of systematic and planned activities designed by organization, মানে কাজ বা প্ল্যান বা প্রোগ্রাম যেটা কী করে থাকে, অর্গানাইজ করে থাকে অর্গানাইজেশন। কেন? টু প্রোভাইড ইটস মেম্বার উইথ দ্য অপরচুনিটি টু লার্ন নেসেসারি স্কিলস টু মিট কারেন্ট অ্যান্ড ফিউচার জব ডিমান্ডস। যে বর্তমান এবং ভবিষ্যতের জব ডিমান্ডগুলোকে ফুলফিল করার জন্য যে স্কিলস নলেজ প্রয়োজন হবে, সেগুলাকে প্রোভাইড করার জন্য, সেগুলো দেওয়ার জন্য অর্গানাইজেশন প্ল্যান করে থাকে কাজ, সেটা হচ্ছে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। তাহলে কি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট হচ্ছে যে বর্তমান এবং ফিউচারের জব রিকোয়ারমেন্ট ফুলফিল করতে যে স্কিলস নলেজ প্রয়োজন হয়, সেগুলা যেন তারা লার্ন করতে পারে, সে কারণে যে অর্গানাইজেশন প্ল্যান করে থাকে, মানে প্রোগ্রাম অ্যারেঞ্জ করে, অ্যাক্টিভিটিস ডিজাইন করে, যেন তার এমপ্লয়ীদেরকে প্রোভাইড করতে পারে। HRD activities should begin when an employee join an organization and continue throughout his or her career. মানে এছাড়া অ্যাক্টিভিটি শুরু হওয়া উচিত যখন এমপ্লয়ি অর্গানাইজেশনে জয়েন করে, এবং হচ্ছে সেটা কন্টিনিউ করবে যতদিন পর্যন্ত ওই অর্গানাইজেশনে এমপ্লয়ি কাজ করতেছে, ততদিন পর্যন্ত এটা কন্টিনিউ করবে, রিগার্ডলেস whether the employee is an executive or worker or assembly line. মানে এটা এক্সিকিউটিভদেরও ট্রেনিং নিতে হবে। ওয়ার্কার যারা অ্যাসেম্বলি লাইনে কাজ করে, যারা নিম্ন পর্যায়ে কাজ করে, ওই এমপ্লয়ি এবং এক্সিকিউটিভ ডাজন্ট ম্যাটার কোন পজিশনে আছে, সেটা কোনো ব্যাপার না, সবারই হচ্ছে ট্রেনিং নিতে হবে। সেটা হচ্ছে অর্গানাইজেশন জয়েন করার থেকে শুরু করে হচ্ছে যতদিন পর্যন্ত অর্গানাইজেশনে থাকবে, কেরিয়ার গঠন করবে, কন্টিনিউ করবে কেরিয়ার হচ্ছে অর্গানাইজেশন, ততদিন পর্যন্ত হচ্ছে যে ট্রেনিং নিতে হবে। যেমন বলছি, নিম্ন পর্যায়ে যারা কাজ করে এমপ্লয়ি, ওরা হচ্ছে ট্রেনিং নিবে ওই স্কিলস নলেজ যেগুলো প্রয়োজন পারফর্ম করার জন্য। আর হচ্ছে এক্সিকিউটিভরা যদি কোনো ভবিষ্যতে কোনো চ্যালেঞ্জেস আসে, কারণ প্রতিনিয়ত হচ্ছে ওয়ার্ল্ড চ্যালেঞ্জ নিতে হয়, সেটার জন্য ইফেক্টিভলি পারফর্ম করতে পারে, সে কারণে হচ্ছে ওদের ট্রেনিং নেওয়া দরকার। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সাবস্ক্রাইব মাই চ্যানেল।